তো দেখতে হচ্ছে আজকে রাত্রে হঠাৎ করে চলে আসলাম কালীচক হসপিটাল। এতটাই ইমার্জেন্সি ছিল, পার্টি বাইক নিয়ে চলে গেছিল আমাকে আনার জন্য। তো কি জন্য এসেছি না এসেছি তো চলো ভিডিওটা গোড়া থেকে শুরু করা যাক। তো হ্যালো গাইস, তো 7 দিন থেকে কোনো ভাড়া ছিল না। তো সন্ধ্যাবেলা এসেছিলাম বাজারে এসে দেখতে হচ্ছে নৈমুদার বিশ্বতে এখানে নৈমুদার গাড়ি লাইট গুলো ঠিক করছে, আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইগুলো দেখছিলাম। হঠাৎ করে আমার বাড়ি থেকে ফোন আসলো, একজন ইমার্জেন্সি গাড়ির জন্য এসছে। তো তার সাথে আমি কথা বললাম, তাকে বললাম যে আমার একটু টাইম লাগবে, কারণ আমার কাছে কিছু নেই, আমাকে এখন হেঁটে বাড়ি গিয়ে গাড়ি নিয়ে আসতে হবে। পার্টির খুব এমার্জেন্সি ছিল, ডেলিভারি পেশেন্ট নিয়ে যেতে হবে, তাই জন্য পার্টি বাইক নিয়ে চলে এসেছিলাম আমাকে আনতে। দেখতে হচ্ছে পার্টির বাইকে চেপে এখন চলে যাচ্ছি আমি বাড়ি। তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে এক্সপ্রেসকে নিয়ে এখন চলে যাবো পার্টির বাড়ি। পার্টি বাইকে করে আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে গেল। তো পার্টিকে বললাম যে ও সবকিছু ব্যাগপত্র রেডি করতে, আর তাড়াতাড়ি করে আমি বাড়ি থেকে চাবিটা নিয়ে এসে দেখতে হচ্ছে এক্সপ্রেসকে এখন বের করে নিলাম। বের করে এখন চলে আসছি পার্টির বাড়ি। চলে আসলাম পার্টির বাড়িতে এসে দেখতে হচ্ছে এক্সপ্রেস এখানে লাগিয়ে দিয়েছি, আর লোকজন এখন বের হচ্ছে, সবকিছু ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে। যেহেতু ঠান্ডার দিন তাই জন্য সবকিছু ব্যাগপত্র গুছিয়ে করতে একটু টাইম লাগছে। তো কিছুক্ষণ পরে চলে আসলো পার্টিকে গাড়িতে উঠে নিলাম। গাড়িতে উঠে তারপর এখান থেকে গাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম। পেশেন্টকে উঠিয়ে নিয়ে চলে আসলাম মেন রোড ধরে সোজা পৌঁছালাম কালীচক চৌরঙ্গি থেকে বাম দিকে ঢুকে গেলাম কালীচক হসপিটালের দিকে। তাড়াতাড়ি করে পৌঁছে গেলাম হসপিটালের মধ্যে এসে মাতৃমার সামনে গাড়িটাকে লাগিয়ে এখন পেশেন্টকে এখানে নামিয়ে পেশেন্টকে নামিয়ে এখন গাড়িটাকে গিয়ে ওইদিকে সাইড করে দেবো। তো গাইস দেখতে হচ্ছে এখানে এক্সপ্রেসকে সাইড করে দিচ্ছি, আর এই হচ্ছে কালীচক মাতৃমা হসপিটাল। আর পার্টি পেশেন্টকে নিয়ে এখন চলে গেছে ভিতরে। দেখা যাক পেশেন্টকে ভর্তি করছে কি রেফার করছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পেশেন্টকে এখানে ভর্তি করে এখান থেকে চলে যাবো বাড়ি, আর যদি রেফার করে তাহলে আবার মালদা যেতে হবে এখান থেকে। তাই জন্য এখন যতক্ষণ ভর্তি না হবে ততক্ষণ আমি ওখান থেকে বাড়ি যেতে পাবো না। তো ওইদিকে পেশেন্টকে একটু দেখাশোনা চলছে, আর আমি আর বন্ধু মিলে দুজন মিলে চলে এসেছিলাম এখানে চা খাওয়ার জন্য। আমি আজকে পেশেন্ট নিয়ে এসলাম জাহাঙ্গীর ভাইয়ের বাড়ি থেকে। তো আমি আর জাহাঙ্গীর ভাই এখন দুজন মিলে এখানে চা খাচ্ছি। ডেলিভারি পেশেন্ট ছিল, যেহেতু অ্যাম্বুলেন্সে নিয়ে আসতে হতো, কিন্তু অ্যাম্বুলেন্স আসতে অনেকটা সময় লাগতো, তাই জন্য সে বাইক নিয়ে আমার বাড়ি চলে গেছিল, আমাকে নিয়ে আসলো, নিয়ে এমার্জেন্সি আমি চলে আসলাম হসপিটাল থেকে। অ্যাম্বুলেন্স বাড়ি যেতে আমি নিয়ে চলে এসেছি পেশেন্টকে, হসপিটালে ভর্তি করা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো ওইদিকে দুজন মিলে চা খাচ্ছিলাম, আর চা খেতে খেতে প্রায় 1 ঘন্টার মধ্যে পেশেন্টকে ভর্তি করা হয়ে গেল। তারপরে আমি এখান থেকে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। পেশেন্টের সাথে এখানে দুজন থাকলো, আর দুজন আছে, ওরা চলে যাবে এখন বাড়ি আমার সাথে। ওই লোকগুলোকে ওদের বাড়িতে গিয়ে নামিয়ে দেবো, তারপর আমি চলে যাবো নিজের বাড়ি। কালীচক থেকে চলে আসলাম নতুন 17 মাইল বিএসএফ ক্যাম্প, আর মেন রোড থেকে ঢুকে গেলাম গ্রামের দিকে। গ্রামের রাস্তা ধরে পৌঁছলাম আসাদির বাড়িতে। এখানে আসাদিকে নামিলাম, তারপরে এখন পেশেন্টের বাড়ির একজন লোক আছে, তো চলে আসলাম পেশেন্টের বাড়ি। এখানে এসে ওকে নামিলাম, তারপরে আমি চলে যাচ্ছি এখন নিজের বাড়ি। আর আমার মোবাইলে বেশি চার্জ নেই, তাই জন্য গাড়ির মধ্যে লাইট অন করে ভিডিওটা শেষ করছি। তো গাইস আজকে আমি ব্লগ ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে আবার নেক্সট কোনো নতুন একটা ব্লগ ভিডিওতে। আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই তোমরা ভুলবে না।